দর্শক বন্ধুরা নমস্কার। আজকের এই ভিডিওতে আপনারা শিখবেন লিভার সিরাপ কিভাবে বাড়িতে তৈরি করা হয় এবং একেবারে কম খরচে। দোকান থেকে আমরা যে লিভার সিরাপ কিনে আনি, ডাক্তারবাবু প্রেসক্রিপশন করেন আর লিভার সিরাপ কিনে আনি, যেগুলোতে প্রচুর পরিমাণে চিনি ব্যবহার হয় এবং দামও অত্যাধিক বেশি হয়। বাড়িতে খুব কম খরচে শুধুমাত্র রান্নাঘরের কিছু উপকরণ দিয়ে আপনারা লিভার সিরাপ বাড়িতে বসে তৈরি করে নিতে পারবেন। আর এই সিরাপ সপ্তাহে মাত্র 3 দিন সেবন করুন। একটা লং টাইমে আপনি সেবন করে যান, অর্থাৎ 1 মাস 2 মাস যতদিন পারেন। আপনার লিভার সুস্থ হবেই যদি আপনি অ্যালকোহল না পান করেন, যদি আপনি অত্যাধিক তেল মশলা না খান, বা একটা সিস্টেমেটিক আপনার প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা ঘুম হয়, যথেষ্ট পরিমাণে আপনি জল পান করেন এবং খুব বেশি বাইরের খাবারের প্রতি আপনার রুচি নেই, তাহলে এই সিরাপের সাহায্যে আপনি লিভারকে খুব সহজে সুস্থ করে ফেলতে পারবেন। লিভারের যে কোনো সমস্যায় আপনার থাক না কেন, আপনার যদি লিভার সিরোসিসের মতো রোগ হয়, যেখানে লিভারে পচন ধরে যায়, সেই ধরনের রোগের ক্ষেত্রেও কিন্তু আস্তে আস্তে আপনি ইমপ্রুভমেন্ট পাবেন। যেহেতু লিভার সিরাপ, তাই এটা অবশ্যই আপনার ফ্যাটি লিভারের ক্ষেত্রেও উপকার করবে, আপনার জন্ডিসের ক্ষেত্রে উপকার করবে। লিভারের সমস্যা থাকলে আমাদের ত্বকের জেল্লা দিনের পর দিন কমতে থাকে, আমাদের ত্বকে বিভিন্ন রকম ব্রণ ফুসকুড়ি দেখা দেয়, ত্বকের অয়েলি ভাব প্রচন্ড পরিমাণে বেড়ে যায়, কখনো বা অত্যধিক ত্বক ড্রাই হয়ে যায়, অর্থাৎ শুকিয়ে যায়। আবার দেখবেন অনেক চুল পাকতে আরম্ভ করে, চুল পড়তে আরম্ভ করে, চুলের পুষ্টি কমে যায় এই লিভারের কারণে। আবার এই লিভারের কারণেই দেখবেন আপনাদের হজমের সমস্যা তৈরি হয়, বিভিন্ন রকম গ্যাস অ্যাসিডিটি বদহজমের সমস্যায় আপনি ভোগেন। এছাড়া লিভার টোটালি আপনার অন্যান্য সমস্ত কার্যপ্রণালী, আমাদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কার্যপ্রণালীকে অনেকটাই নিয়ন্ত্রণ করে কিন্তু লিভার। শুধুমাত্র যে আপনার ফ্যাটি লিভারই হতে হবে, লিভার সিরোসিস হতে হবে, জন্ডিস হতে হবে, এমন কোনো মানে নেই। ওভারঅল আপনার স্বাস্থ্যকে ঠিকঠাক রাখার জন্য লিভার অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। আমাদের শরীরে টোটাল 270 রকমের ক্রিয়া আছে, কাজ আছে, যেটা লিভার একা নিয়ন্ত্রণ করে। তাই লিভারকে ঠিক রাখার জন্য সিরাপ অবশ্যই খাওয়া দরকার। শুধুমাত্র লিভার খারাপ হলেই যে আমরা খাবো এরকম কোনো মানে নেই। লিভারের সতেজতা বজায় রাখার জন্য, লিভারের কার্যপ্রণালীকে আরো একটু গতি দেওয়ার জন্য আমরা কিন্তু এই সিরাপ অবশ্যই পান করতে পারি। এবার দেখে নিন কি কি উপকরণ আপনার লাগছে, কিভাবে আপনারা এই লিভার সিরাপটা তৈরি করছেন। কোনো ঝক্কি ঝামেলা কিচ্ছু কিন্তু নেই। তার আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিন্তু আজকের পর আপনার লিভার একেবারে যে সতেজ হয়ে যাবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, যদি ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম টেনে টেনে সরিয়ে সরিয়ে স্কিপ করে না দেখেন। একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, পদ্ধতি জেনে নেবেন, অন্যকে সহায়তা করতে পারবেন, নিজেও সুস্থ থাকতে পারবেন। যারা নতুন দেখছেন, আমাকে প্রথমবার দেখছেন, যদি ভিডিওটি শেষে আমার ভিডিও ভালো লেগে থাকে তবেই সাবস্ক্রিপশন বাটন আপনার জন্য রয়েছে, যেটা ফ্রি, আপনি ক্লিক করতে পারেন এবং পাশে থাকা অল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না, তাহলে প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনার কাছে পৌঁছবে। দেখে নিই লিভার সিরাপ তৈরি করতে কি কি উপকরণ আমাদের লাগবে। আখের রস, তবে এখানে কোনো যে উপকরণগুলো বলবো সেগুলো কোনোটাই কিন্তু আপনারা রেফ্রিজারেট বা ফ্রিজ থেকে বের করে করবেন না, একদম তাজা নিয়ে নেবেন, ঠিক আছে? কি নেবেন? 1 গ্লাস আপনাকে নিতে হবে আখের রস, একদম নুন চিনি কোনো কিছু তার মধ্যে অ্যাড অন থাকবে না, শুধুমাত্র পিওর আখের রস। তার সঙ্গে আপনার হাতের তর্জনীর 1 কর পরিমাণ আদার টুকরো, আদাটাকে পরিষ্কার করে নেবেন এবং আদার টুকরো নিয়ে নেবেন। আচ্ছা, এরপর আপনারা ঠিক সম পরিমাণ কাঁচা হলুদ নিয়ে নেবেন, যতটা আদা ততটা কাঁচা হলুদ ভালো করে পরিষ্কার করে নিয়ে নিলেন। আপনারা নেবেন হাফ টিস্পুন, অর্থাৎ স্টিলের যে টিস্পুন হয় সেই টিস্পুনের হাফ টিস্পুন এখানে গোলমরিচের গুঁড়ো, আর একটা পাতি লেবুর রস, একটা গোটা পাতি লেবু নেবেন। সেই পাতি লেবুর টোটাল রসটাকে বের করবেন, বের করে রেখে দেবেন। এরপর আপনারা কি নেবেন? বিট একটা অর্ধেক বিট বা ছোট যদি বিট হয় তার পূর্ণ বিটের রস ভালো করে বা বিটটাকে ভালো করে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নেবেন। টুকরো করে নেওয়ার পর আপনারা চাইলে, যখন বিট আপনারা পাচ্ছেন না, বিটটা হয়তো সারা বছর পাওয়াও যায় না, সেই ক্ষেত্রে আপনাদের কাছে বিট অ্যাভেলেবেল না থাকে, যদি বিট না পাওয়া যায় সেই ক্ষেত্রে আঙুর কতটা নেবেন? 50 গ্রাম থেকে 100 গ্রাম আঙুর নিয়ে নেবেন, ভালো করে পরিষ্কার করে নেবেন। এই যে উপকরণগুলো আমি বললাম, এই সমস্ত উপকরণগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে আপনারা রাখুন এবং এটাকে ভালো করে ব্লেন্ড করুন। ব্লেন্ড করে দেখবেন একটা থকথকের মতো, একটা স্মুদির মতো তৈরি হয়েছে। কারণ এগুলো থেকে যে রস নির্গত হবে, যেই রস বেরোবে, সেই রসের সঙ্গে এর যে ফাইবারগুলো রয়েছে সেই ফাইবারও বা তন্তুগুলো এর মধ্যে মিশ্রিত থাকবে।
ব্যাস, এই যে থকথকে একটি আপনি পদার্থ পেলেন, যেটা স্মুদি হিসাবে ধরে নিতে পারেন। তো এই স্মুদিটা আপনাদের সকালবেলায় খালি পেটে সপ্তাহে 3টে দিন খেতে হবে। যদি মনে করেন সকালবেলায় আপনার সম্ভব না, তাহলে পরে যখন আপনার পেট খালি থাকছে, যেই সময়টায় মানে দুটো মিলের মধ্যে অনেকক্ষণ তফাৎ হয়ে গেছে, আপনি ব্রেকফাস্ট করেছেন অনেক সকালে এবং দুপুরে লাঞ্চ করতে একটু দেরি আছে, তেমন একটি সময় দেখে আপনারা এটাকে পান করতে পারেন। ব্যাস, সপ্তাহে 3টে দিন করে দেখুন। যারা একেবারে সময়ের অভাবে ভুগছেন তারা সপ্তাহে অন্তত একটা দিন করুন, দেখবেন কি দারুণ রেজাল্ট পাচ্ছেন। মাত্র 1 থেকে 2 মাসের মধ্যে আপনাদের স্কিনের জেল্লা এক আলাদা পর্যায়ে পৌঁছে গেছে, কোষ্ঠকাঠিন্য প্রায় নেই, গ্যাস অ্যাসিডিটি সমস্যা অনেক কম, চুল পাকা চুল পড়ার সমস্যা আস্তে আস্তে আপনার কম মনে হবে, অনেকটাই কম দেখতে পাবেন। এবং সর্বোপরি আপনার সারা শরীর সবসময় যেন একটা চনমনে হেলদি থাকবে, আর শরীরের সমস্ত টক্সিন খুব সহজে শরীর থেকে বাইরে বের করতে সাহায্য করবে, অর্থাৎ শরীর থাকবে বিষমুক্ত, সেখানে অনেক হেলদি আপনারা অনুভব করবেন। ব্যাস, এইটুকুই আপনার প্রক্রিয়া, আর এটাই হচ্ছে সেই সিরাপ। তবে এটাকে কোনো রকম রেফ্রিজারেট করবেন না বা ফ্রিজে রাখবেন না, যা করবেন তাজা, আর সপ্তাহে একদিন মানে যেদিন করছেন এক বেলাই করবেন। ব্যাস, আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ উপকার করবে। আপনারা একটু বেশি পরিমাণে অন্যান্য দর্শক বন্ধুকে শেয়ার করে দিন, তাতে করে অনেক নিজেরা উপকৃত হবেন, অন্যকে উপকার করতে পারবেন। দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওতে একটি খুব ভালো কন্টেন্টের সঙ্গে। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে নতুন দর্শক বন্ধুদের বলছি, সাবস্ক্রিপশন মনে আছে তো? কোনো জোরাজুরি নয়, কিন্তু যদি ভালো লাগে তবেই করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।